পড়ার ঘরের অ্যাসাইনমেন্ট আলোচনায় সবাইকে শুভেচ্ছা। চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্টে অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের অ্যাসাইনমেন্ট নিয়ে আমি আলোচনা করছি। অধ্যায় 1 বিষয়ের শিরোনাম প্রাণী জগতের শ্রেণীবিন্যাস। অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ: চিংড়ি, মৌমাছি, ফিতাকৃমি, সাপ, কাক, তারামাছ, ঝিনুক, রুই মাছ, বিড়াল, হাইড্রা প্রাণীগুলো থেকে যে কোনো 8টি পর্ব, বৈশিষ্ট্য ও বাসস্থান উল্লেখ করে একটি ছক তৈরি করো। এগুলোর মধ্যে থেকে তোমার পরিচিত প্রাণীগুলোর কিরূপ প্রভাব তোমার জীবনে রয়েছে তা উল্লেখ করো। শিক্ষার্থীরা দেখো, নির্ধারিত কাজে এখানে যে প্রাণীগুলোর নাম আছে চিংড়ি, মৌমাছি, ফিতাকৃমি, সাপ, কাক, তারামাছ, ঝিনুক, রুই মাছ, বিড়াল, হাইড্রা, এই প্রাণীগুলো থেকে যে কোনো 8টি প্রাণীর পর্ব, বৈশিষ্ট্য ও বাসস্থান উল্লেখ করে একটি ছক তৈরি করতে বলা হয়েছে। এবং প্রাণীগুলোর মধ্যে থেকে তোমার পরিচিত প্রাণীগুলোর মধ্যে প্রাণীগুলোর কিরূপ প্রভাব তোমার জীবনে রয়েছে তা উল্লেখ করো। এখানে প্রভাব বলতে আমরা প্রভাবের দুটি দিক বুঝি। দুটি দিক কি? একটি দিক হচ্ছে লাভজনক, আরেকটি হচ্ছে ক্ষতিকর। তো এখানে অর্থাৎ প্রভাব, উপকারী প্রভাব এবং অপকারী প্রভাব তা উল্লেখ করতে হবে। সংকেত: প্রভাব নিরূপণে উপকারী ও অপকারী উভয় দিক বিবেচনা করা। অর্থাৎ এই প্রভাব নিরূপণে উপকারী ও অপকারী উভয় দিক বিবেচনা করতে হবে। দেখো, নির্দেশনা 1, অ্যাসাইনমেন্টটি সম্পন্ন করতে পাঠ্যপুস্তকের প্রথম অধ্যায়ের পাঠগুলো সমাপ্ত করতে হবে। অর্থাৎ এই অ্যাসাইনমেন্টটি সম্পন্ন করতে পাঠ্যপুস্তকের প্রথম অধ্যায়ে যে পাঠগুলো আছে, পাঠ 2 থেকে 5 আছে অমেরুদণ্ডী প্রাণীর শ্রেণীবিন্যাস। পাঠ 6 থেকে 8 আছে মেরুদণ্ডী প্রাণীর শ্রেণীবিন্যাস। পাঠ 9 আছে শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা। তো শিক্ষার্থীরা এই পাঠগুলো তোমাদের সমাপ্ত করতে হবে। পাঠগুলো খুব ভালোভাবে অধ্যয়ন করতে হবে। দেখো, নির্দেশনা 2, ছক তৈরির ক্ষেত্রে ক্যালেন্ডারের উল্টো পাতা। এখানে ক্যালেন্ডারের উল্টো পাতা, এরপর পোস্টার পেপার, 4টি সাদা কাগজ জোড়া দিয়ে ব্যবহার করা যেতে পারে। ক্যালেন্ডারের উল্টো পাতা এটি আকারে বড় হওয়ার কারণে তোমাদের ছকটি তৈরি করতে সহজ হবে। হ্যাঁ, পোস্টার পেপারও ব্যবহার করতে পারো। 4টি সাদা কাগজ জোড়া দিয়ে ব্যবহার করা যেতে পারে। শিক্ষার্থীরা, সমাধান: এই যে ছকটি তোমরা এইভাবে তৈরি করতে পারো। প্রাণীর নাম, পর্ব, বৈশিষ্ট্য, বাসস্থান, উপকারিতা, অপকারিতা। এখানে প্রাণীর নাম দেখো, প্রাণীর নাম এই যে এখানে চিংড়ি। দেখো, প্রাণীর নামে চিংড়ি আর্থ্রোপোডা পর্বের প্রাণী। বৈশিষ্ট্য: দেহ বিভিন্ন অঞ্চলে বিভক্ত ও সন্ধিযুক্ত উপাঙ্গ থাকে। মাথায় একজোড়া পুঞ্জাক্ষী ও অ্যান্টেনা থাকে। নরম দেহ কাইটিন সমৃদ্ধ শক্ত আবরণী দ্বারা আবৃত থাকে। বাসস্থান: পৃথিবীর প্রায় সকল পরিবেশে বাস করে। স্বাদু পানিতে ও সমুদ্রে বাস করে। উপকারিতা: অর্থনৈতিকভাবে উন্নতি ঘটায়। অপকারিতা: অ্যালার্জিজনিত সমস্যা হয়। এরপর আছে মৌমাছি। দেখো, মৌমাছি এটি আর্থ্রোপোডা পর্বের প্রাণী। বৈশিষ্ট্য: দেহ বিভিন্ন অঞ্চলে বিভক্ত ও সন্ধিযুক্ত। উপাঙ্গ থাকে। মাথায় একজোড়া পুঞ্জাক্ষী ও অ্যান্টেনা থাকে। নরম দেহ কাইটিন সমৃদ্ধ শক্ত আবরণী দ্বারা আবৃত থাকে। বাসস্থান: পৃথিবীর প্রায় সর্বত্র সকল পরিবেশে বাস করে। এরা স্থলে বসবাস করে।
উপকারিতা: মৌমাছির মধু অর্থনৈতিকভাবে উন্নতি ঘটায়। অপকারিতা: মৌমাছির কামড়ে বিষাক্তজনিত ব্যথা হতে পারে। এরপর আছে দেখো ফিতাকৃমি। ফিতাকৃমি প্লাটিহেলমিনথেস পর্বের প্রাণী। বৈশিষ্ট্য: দেহ চ্যাপ্টা, উভলিঙ্গ, বহিঃপরজীবী ও অন্তঃপরজীবী। দেহে চোষক ও আংটা থাকে। বাসস্থান: এরা অন্তঃপরজীবী ও বহিঃপরজীবী হিসেবে অন্য জীবের দেহে ভিতরে অথবা বাহিরে বসবাস করে। এরা স্যাঁতস্যাঁতে মাটিতেও বসবাস করে। উপকারিতা: তেমন কোনো উপকারিতা নেই। অপকারিতা: বমি বমি ভাব, পেট ব্যথা সৃষ্টি করে। দেখো এরপরে আছে সাপ, এটা বাদ দিয়ে আমরা পরে কাক। দেখো কাক, কাক হচ্ছে করডাটা এর পক্ষীকুল। করডাটা পর্বের যে পক্ষীকুল শ্রেণী আছে ওই পর্বের। বৈশিষ্ট্য: দেহ পালকাবৃত, দুইটি পা, দুইটি দানা ও চক্ষু আছে। ফুসফুসের সাথে বায়ুথলি থাকায় সহজে উড়তে পারে। বাসস্থান: এরা বৃক্ষবাসী। উপকারিতা: পরিবেশের ময়লা আবর্জনা খেয়ে পরিবেশ দূষণমুক্ত করে। অপকারিতা: অসহ্য ডাকাডাকি করে বিরক্ত করে। কাকের আরো একটি স্বভাব আছে, সেটি হচ্ছে চুরি করা। যাক, এটা বাদ দাও। অসহ্য ডাকাডাকি করে বিরক্ত করে, এটা হচ্ছে অপকারিতা। এরপর আছে তারা মাছ। তারা মাছ একাইনোডার্মাটা পর্বের প্রাণী। বৈশিষ্ট্য: দেহত্বক কাঁটাযুক্ত। দেহ 5টি সমান ভাগে বিভক্ত। পানি সংবহন তন্ত্র থাকে এবং নদীপথেও নালীপথেও সাহায্যে চলতে পারে। বাসস্থান: এরা সমুদ্রে বসবাস করে, মহাসাগর ও গভীরতায় বসবাস করে। স্থলে মিঠা পানিতে পাওয়া যায় না। উপকারিতা নেই, অপকারিতা নেই। ঝিনুক। ঝিনুক মলাস্কা পর্ব। বৈশিষ্ট্য: নরম দেহ ও শক্ত খোলস দ্বারা আবৃত করা থাকে। পেশিবহুল পা দিয়ে চলাচল করে। ফুসফুস বা ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়। বাসস্থান: পৃথিবীর প্রায় সকল পরিবেশে বসবাস করে। সমুদ্রে এবং সাগরে বিভিন্ন স্থানে বাস করে। উপকারিতা: অ্যাজমা রোগীর জন্য উপকারী। অপকারিতা: প্লীহা রোগীদের মারাত্মক সমস্যার আশঙ্কা থাকে। এরপর আছে রুই মাছ। রুই মাছ করডাটা পর্বের। বৈশিষ্ট্য: সারা জীবন বা ব্রণ অবস্থায় পৃষ্ঠীয় দেশ বরাবর নটোকর্ড থাকে। পৃষ্ঠদেশে একক ফাঁপা স্নায়ুরজ্জু থাকে। বাসস্থান: পৃথিবীর সকল পরিবেশে বসবাস করে। স্বাদু পানিতে বাস করে। উপকারিতা: অর্থনৈতিকভাবে উন্নতি ঘটায়। অপকারিতা: অতিরিক্ত খেলে ভাইরাস আক্রমণ করে। বিড়াল। বিড়াল হচ্ছে করডাটা পর্বের স্তন্যপায়ী
শ্রেণী। বৈশিষ্ট্য: দেহ লোমে আবৃত, স্তন্যপায়ী প্রাণীরা সন্তান প্রসব করে, তবে এর ব্যতিক্রম আছে, যেমন প্লাটিপ্লাস। এরা উষ্ণ রক্তের প্রাণী, চোয়ালে বিভিন্ন ধরনের দাগ থাকে। শিশুরা মাতৃদুগ্ধ পান করে বড় হয়। হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। বাসস্থান: এরা পৃথিবীর প্রায় সকল পরিবেশে বসবাস করে। বিড়াল একটি পোষ্য প্রাণী। উপকারিতা: পরিবেশের ময়লা আবর্জনা খেয়ে পরিবেশ দূষণ মুক্ত রাখে। অপকারিতা নেই। হাইড্রা নিডারিয়া পর্ব। বৈশিষ্ট্য: দেহ গহ্বরকে সিলেন্টেরন বলে। একাধারে পরিপাক ও সংবহনে অংশ নেয়। বাসস্থান: পৃথিবীর সকল অঞ্চলে এদের দেখা যায়। সমুদ্রে বাস করে, নদী, হ্রদ, খাল, বিলে ইত্যাদিতে বাস করে। অপকারিতা নেই। শিক্ষার্থীরা, আলোচনায় ছকটি কিভাবে তোমরা সম্পন্ন করবে আলোচনায় খুব ভালোভাবে সেটা আলোচনা করেছি। তো শিক্ষার্থীরা, তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী অ্যাসাইনমেন্টের আলোচনায়। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।